আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুক ও ইউটিউব যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি রংধনু আঁকা যায়। বর্ষাকাল চলছে, এখন যদি রংধনু না আঁকায় তাহলে কি হয়? বৃষ্টির শেষের দিকে খোলা আকাশে রংধনু দেখতে কতই না ভালো লাগে। রংধনু আঁকানো খুব কঠিন কিছু নয়, নিজে শিখুন এবং বাসার ছোট্ট সোনামণিদেরও শেখান। বাসায় তাদের ছবি আঁকার পরিবেশ তৈরি করে দিন। বাসার ছোট্ট সোনামণিদের নিয়ে অবসর সময় ছবি আঁকতে বসে যান। ছোট থেকেই আপনার শিশুকে প্রতিভাবান করে তুলুন ড্রয়িং শেখানোর মাধ্যমে। অবসর সময় শিশুকে ফোনে আসক্ত না করে খাতা কলম তুলে দিন, রং পেন্সিল তুলে দিন শিশুর হাতে, যাতে তার সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। ছবিটি আঁকা প্রায় শেষের দিকে, এখন আমরা ছবিটি রং করব। রঙের মাধ্যমে একটি ছবির প্রকৃত রূপ দেওয়া যায়। রং করলে ছবিটি অনেক সুন্দর হবে। রংধনুতে আমরা অনেকগুলো কালারই ব্যবহার করেছি ধাপে ধাপে, যেমন কমলা, লাল, হলুদ, সবুজ, নীল, বেগুনি। আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো রং ব্যবহার করতে পারেন। ছোট্ট সোনামণিদের হাতে রং পেন্সিল তুলে দিন যাতে তারা ইচ্ছা মতো রং করতে পারে। সোনামণিরা ভেবে ভেবে রং করবে, যার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে এবং নতুনত্বের প্রকাশ পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান। নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবসর সময় ছোট সোনামণিদের নিয়ে আঁকতে বসে যান এবং ভিডিওটি বারবার তাদের দেখান, যাতে তারা ধাপে ধাপে বিষয়টি দেখে শিখতে পারে এবং তারা পরবর্তীতে নিজের ইচ্ছামতো আঁকাতে পারে, রং করতে পারে।